যাই হোক, আমি আজকে ওদের বেগুন গাছ সবগুলো চুরি করে নিয়ে যাব। হা হা হা। তোর এই মনের আশা কোনো দিনও পূরণ হবে না। তুই অনেক লোভী। লোভ করে তুই টুম্পাদের ঘরের সালের বেগুন গাছ চুরি করতে এসেছিস। দাঁড়া, এইবার তোকে আমি মজা দেখাচ্ছি। এই নে, এটা তোর লোভের শাস্তি। এইবার মজা বোঝ। ওরে বাবা রে, ওরে মা রে, আমাকে ছেড়ে দাও জাদুর করি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো লোভ করব না। এবারের মতো আমাকে ছেড়ে দাও। আরে আরে টুম্পা, তুই আমার বেগুনির দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? এভাবে তাকিয়ে থাকলে তো আমার বেগুনিতে মুখটুস লেগে যাবে। এভাবে তাকিয়ে না থেকে কিনবি, কিনে নিয়ে যা। কাকিমা, তোমার বেগুনি থেকে কি সুন্দর ঘ্রাণ আসছে। আমার না দেখে খেতে মন চাচ্ছে। আরে টুম্পা, দেখতে হবে না, এটা আমার হাতের বেগুনি ভাজা। আমি যেহেতু বেজেছি সেহেতু মজা না হয়ে কি পারে? কথা বাড়াস না তো, দে দে, টাকা দে, আর বেগুনি নিয়ে এখান থেকে বিদায় হতো। না কাকিমা, আমার কাছে তো কোনো টাকা নেই। আমি তো বেগুনি কিনতে পারবো না। আমি তো এসেছি শুধু দেখার জন্য। কি সুন্দর ঘ্রাণ আসছে। আমার ঘ্রাণ শুকে মন ভরে যাচ্ছে। কিনবি না যেহেতু আমার দোকানের দিকে এভাবে তাকিয়ে আসিস কেন? যা তো যা, ভিড় জমাস না তো, যা এখান থেকে। কাকিমা, তোমার ওখান থেকে আমাকে একটা বেগুন দিবে? আমি আমার মাকে বলবো যাতে আমাকে বেগুনটা ভাজি করে দেয়। না রে বাপু, আমি তোকে বেগুন দিতে পারবো না। বাজারে বেগুনের যে দাম, আমি এমনি এমনি তোকে বেগুন দিব কেন রে? তুই তোর বাবা মাকে বলতে পারিস না বাজার থেকে বেগুন কিনে এনে দিতে, এনে তোকে ভাজি করে দিতে? যা যা, এখন আমার দোকানের সামনে থেকে চলে যা। ও কাকিমা, তোমার পাশে যে দুটো পচা বেগুন আছে ওগুলোই না হয় দাও আমাকে। আমি মাকে বলবো পচা অংশটুকু ফেলে দিয়ে ভালো অংশটুকু আমাকে ভাজি করে দিতে। আচ্ছা ঠিক আছে, এমনিতেই পচা বেগুনগুলো আমি ফেলে দিব। সাবচির যখন তাহলে নিয়ে যা, তারপরও আমার দোকানের সামনে ভিড় জমাস না। যা তো বাপু যা। তারপর টুম্পা পচা বেগুনগুলো নিয়ে বাড়িতে চলে যায়। মা, ও মা, দেখো আমি বেগুন নিয়ে এসেছি। এই বেগুন দুটো তুমি আমাকে কেটে ভেজে দাও তো মা। কি বলছিস রে টুম্পা? এই বেগুন দুটো তো একদমই ফসা। বেগুন থেকে কি ফসা গন্ধ বের হচ্ছে। এই বেগুন কি খাওয়া যাবে নাকি? মা, আমি এই পচা বেগুন দিয়েই ভাজি খাবো। কি করব, আমার যে ভীষণ বেগুনি ভাজা খেতে ইচ্ছে করছে মা। শোনো মেয়ের কথা, এই ফসা বেগুন দিয়ে কি বেগুনি ভাজা খাওয়া যাবে বল? এই ফসা বেগুনি খেলে তো তোর শরীর খারাপ করবে। তুই কি পাগল হয়ে গেলি নাকি মা? মা, তুমি শুধু শুধু আমাকে বকো। আমি কি করব, আমার যে খুব বেগুনি ভাজা খেতে ইচ্ছে করছে মা। বেগুনি খেতে ইচ্ছে করছে তো বুঝলাম, তো মন খারাপ করবি কেন? তোর বাবাকে তো বলতে পারিস, তোর বাবা বাজার থেকে বেগুন কিনে নিয়ে আসবে। আমি তোকে বেগুনি ভাজি করে দেব, কেমন? ঠিক আছে, তুমি যেহেতু আমাকে এই পচা বেগুনগুলো ভেজে দিবে না, তাহলে আর এগুলো দিয়ে কি করব? আমি এই বেগুনগুলো ঘরের সালে ফেলে দিচ্ছি। বাবা, ও বাবা, আমার না ভীষণ বেগুন ভাজা খেতে ইচ্ছে করছে। তুমি আমাকে বাজার থেকে একটা বেগুন কিনে এনে দাও না বাবা। মা আমাকে সেটা বেচে দিবে। হ্যাঁ গো, তোমার মেয়ে কোথা থেকে যেন কতগুলো পচা বেগুন নিয়ে এসেছিল, বলেছিল আমাকে ভেজে দিতে। সেই পচা বেগুন কি ভেজে খাওয়া যায় বলো? আমি সেগুলো ঘরের সালে ফেলে দিতে বলেছি। তুমি ওর জন্য বাজার থেকে ছোট দেখে একটা বেগুন নিয়ে আসিও। আমার মেয়েকে বেগুনি ভাজি করে দিব। হ্যাঁ রে মা, বাজারে বেগুনগুলোর যে অনেক দাম, তবুও তুই যেহেতু এত করে বলছিস, আমি তোকে অন্য বাজার থেকে
একটা বেগুন কিনে নিয়ে দিব। এখন তুই খেয়ে নে তো। আচ্ছা বাবা, আমি তাহলে খেয়ে নিচ্ছি। বলছি বাঘ মামা, আপনার দোকানের বেগুনগুলোর দাম কত? হ্যাঁ রে মিসকে, বেগুনের যে অনেক দাম। 1 কেজি বেগুনের দাম 200 টাকা। তুই কি নিবি? আরে বাঘ মামা, বেগুনের এত দাম হলে কিভাবে হবে? আমার মেয়েটা যে বায়না ধরেছে, আমাকে একটা বেগুন দাও না তুমি। একটা বেগুনের দাম পড়বে 80 টাকা। এর কমে আমি আর দিতে পারবো না। যদি তোর কাছে টাকা থাকে তাহলে তুই নিয়ে যা। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, আমার মেয়েটা যেহেতু এত করে বায়না ধরেছে, তাহলে তুমি আমাকে এই 80 টাকা দিয়ে একটা বেগুন দাও। হ্যাঁ গো বউ, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি আসো, দেখো বেগুন নিয়ে এসেছি। এখন তুমি আমার মেয়েটাকে কড়া করে বেগুন ভাজি করে দাও। আমার যে আজকে অনেক আনন্দ লাগছে বাবা। আজকে আমি বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। এরপর শেফা শিয়ালিনী বেগুনটা কাটতেই দেখে বেগুনের ভিতরে পুরো বেগুনটাই ফসা আর ফোকা ভরা। হ্যাঁ গো স্বামী, তুমি যে এই বেগুনটা বাজার থেকে কিনে নিয়ে আসলে, বেগুনটা তুমি দেখে আনবে না? দেখো তো পুরোটাই নষ্ট আর পোকা ধরা। এই বেগুন থেকে আমি কোন অংশটা কেটে বের করব বলো তো? হ্যাঁ গো বউ, দেখতেই তো পাচ্ছি। বাহির থেকে তো বেগুনটা ভালোই দেখা গেছিল, কিন্তু বাঘ মামা যে আমাকে এভাবে ঠকিয়ে নিবে কে জানতো। মেয়েটাকে যে কি জবাব দেব আমি। ওসব নিয়ে তুমি একদম ভেবো না, আমি আমার মেয়েটাকে বুঝিয়ে বলবো। বাবা, দাও তো আমাকে বেগুন ভাজাটা দাও। আমি আজকে মজা করে বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। মা রে, তোর বাবা যে বাজার থেকে এত দাম দিয়ে একটা বেগুন কিনে এনেছিল, সেই বেগুনটার ভিতরে পুরাটাই ফসা আর ফোকা। সেই বেগুন থেকে কোনো ভালো অংশ ছিল না বেজে দেওয়ার মতো। এখন কি করি বল? এসব কি বলছো মা? আমি কত আশা করে এসেছি, আজকে আমি বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। মারে, তোর বাবা টাকা জমিয়ে আবার তোর জন্য বাজার থেকে ভালো দেখে বেগুন নিয়ে আসবে। আর কান্না করিস না রে মা, নে খাবারটুকু খেয়ে নে। আরে মা টুম্পা, আজকের মতো তুই ভাতটুকু খেয়ে নে। আমি তোকে আবার বেগুন এনে দিব, তখন তোর মা তোকে আবার বেগুনি বেজে দিবে। না না বাবা, আমার আর খেতে হবে না। তোমাদের কাছে আমি একটা আবদার করেছি, সেটাও তোমরা রাখতে পারলে না। আমি আর ভাতই খাবো না। এরপর টুম্পা রাগ করে সেখান থেকে চলে যায়। আহারে, মেয়েটা বেগুন দিয়ে ভাত খাওয়ার জন্য কি বায়নাটাই না ধরেছে। ইস, না খেয়ে মেয়েটা ঘুমিয়ে পড়লো। মেয়েটার জন্য বড্ড মায়া লাগছে আমার। যাই হোক, আমি ওদের ঘরের সালে ফেলে দেওয়া পচা বেগুনগুলোকে বলি দিই, যাতে করে ঘরের সালে খুব সুন্দর সুন্দর বেগুনের গাছ জন্ম নেয়। সব ফসা বেগুনগুলো তোদের নিচ থেকে টুম্পাদের ঘরের সালে খুব সুন্দর সুন্দর সাধারণ বেগুন ও কিছু সোনার বেগুনের গাছ এনে দে। এরপর সেখানে খুব সুন্দর সুন্দর সাধারণ ও সোনার বেগুন গাছ চলে আসে। মা, মা, দেখো আমাদের ঘরের সালে কি সুন্দর সুন্দর সাধারণ ও সোনার বেগুন গাছ হয়েছে। কি আশ্চর্য ব্যাপার। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। তুই এত করে আবদার করছিস বলে সৃষ্টিকর্তা তোর মনের আশা পূরণ করেছে। তোর ফেলে দেওয়া সেই ফসা বেগুন থেকে আমাদের ঘরের সালে সোনার বেগুন আর সাধারণ বেগুন গাছ হয়েছে। হ্যাঁ গো বউ, ভালোই হয়েছে। বাজারে বেগুনগুলোর যে দাম, এতে করে গরিবেরা বেগুন কিনে খাওয়ার সাহসই পাচ্ছে না। যাই হোক, আমারে তুমি এই বেগুনগুলো দাও তো, আমি নিয়ে বাজারে সস্তায় বিক্রি করব। হ্যাঁ গো স্বামী, তুমি আর দেরি করো না। আর মিসকে শিয়াল সেই বেগুনগুলো নিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে আসে। আরে আরে, এই মিসকে শিয়াল বেগুন ফেলো কোথায়? তাও আবার কি সুন্দর সুন্দর বেগুন। ওদের তো কোনো জমি জমা নেই যে ওরা বেগুন চাষ করবে। তাহলে কি ওরা ওদের ঘরের আঙিনায় বেগুন চাষ করলো নাকি? আমাকে তো ব্যাপারটা একটু দেখতে হবে।
এরপর রাত হতেই বাঘিনী মিসকেদের বাড়িতে চলে যায়। আরে আরে, ওদের ঘরের সালে এত সুন্দর সুন্দর বেগুন গাছ এলো কোথা থেকে? তাও আবার সোনার বেগুন গাছও আছে দেখছি। যাই হোক, আমি আজকে ওদের বেগুন গাছ সবগুলো চুরি করে নিয়ে যাব। হা হা হা। তোর এই মনের আশা কোনো দিনও পূরণ হবে না। তুই অনেক লোভী। লোভ করে তুই টুম্পাদের ঘরের সালের বেগুন গাছ চুরি করতে এসেছিস। দাঁড়া, এইবার তোকে আমি মজা দেখাচ্ছি। এই নে তোর লোভের শাস্তি, এইবার মজা বোঝ। ওরে বাবা রে, ওরে মা রে, আমাকে ছেড়ে দাও জাদুর করি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো লোভ করবো না, এবারের মতো আমাকে ছেড়ে দাও।